আজকে সকালবেলা অনেক দিন পর ঘরে হচ্ছে দুধ চা, আদা এলাচ দিয়ে একদম দারুণ করে বানাচ্ছি। তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখায়। এই টবটা খালিই ছিল, অ্যাকচুয়ালি ওই টবগুলো চুরি হয়ে যাচ্ছিলো বলে আমি ঘরে ঢুকিয়ে রেখেছিলাম। তো আমি পুদিনার দুটো ডাল, মানে পুরো শুকিয়ে গেছে, দেখো ডালগুলো পুরো শুকিয়ে গেছে। এই ডালগুলো এখানে এমনিতেই জাস্ট আমি মাটিটার মধ্যে গুজে রেখেছিলাম। সেদিন হঠাৎ করে দেখছি এর থেকে এই দেখো, এর থেকে আস্তে আস্তে কি সুন্দর ডাল বেরোচ্ছে, মানে আস্তে আস্তে চারা বেরোচ্ছে। বেশ ভালো লাগলো আমার দেখি ব্যাপারটা। এদিকে দিদির জন্য সবজি বের করে রেখেছি, দিদি তো এখনও আসেনি। বরবটি আর আলু ভাজা করব, পটল আলুর তরকারি, আর আম বের করে রেখেছি চাটনির জন্য। তো এই যে এদিকে আমাদের চা রেডি, আর এখানে দিদির জন্য রেখেছি, দিদি তো এখনও আসেনি। এই যে এই নিমকিটা খেতে খুব সুন্দর, চায়ের সঙ্গে নিমকি, তারপরে বানাবো ব্রেকফাস্ট। আচ্ছা বাবা খুলছি গো, এত সুন্দর খেতে নিমকিটা। যদিও এর মধ্যে থেকে বিক্রম হাতে গোনা বোধ দুটো খেয়েছে, বাকি সবগুলো আমিই খেয়েছি।
মোটামুটি রেডি, আলু ভাজা কমপ্লিট। আজকে চলছে এই জানলাগুলোর ক্লিনিং। কবে থেকে লুক খুঁজছিলাম যে কাউকে পেলে বলবো বাইরে আর ভেতর দিকে একেবারে ভালো করে সাবান দিয়ে ডলে ধুয়ে দেবে, কিন্তু লুক পাইনি। তো আজকে আমি নিজেই নিয়েছি, কলিন দিয়ে পরিষ্কার করছি, অনেকটাই হচ্ছে। এই যে কলিনটা রেখেছি, আরও একবার দেব। একবার পরিষ্কার করেছি, তবে অনেকটা ক্লিন হয়েছে, দেখো অনেকটা ক্লিন হয়েছে। এদিকে বেসিন আমাদের একদম চকাচক, এদিকে হয়ে ওয়াশরুমও একদম নিট অ্যান্ড ক্লিন, এবং দারুণ পরিষ্কার করেছে, পুরো চকচক করছে। এইদিকে হচ্ছে আমাদের আমের চাটনি। বাবা, শুকনো লঙ্কা কতগুলো দিয়েছো! ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কাজবাজ কমপ্লিট করে এই স্নান টান করে তারপরে ভিডিওটা এখন মানে তোমাদের সঙ্গে এখন ইন্ট্রো দিচ্ছি, তোমাদের সঙ্গে এখন কথা হচ্ছে। অ্যাকচুয়ালি রবিবারে সকালটা আমাদের একটু দেরিতেই শুরু হয়, যেটা যারা আমার ভিডিও দেখো তারা জানো। তো ওই হিসাবে দিদিকেও বলা থাকে যে রবিবার একটু লেট করেই আসার জন্য। তো যাই হোক, আজকে অনেক কিছু ঘটনা হয়ে গেছে যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো সব কাজবাজ আজকে নিজেরাই করেছি, আমি আর বিক্রম দুজনেই মিলেই। রান্নার দিকটা ও অনেকটাই দেখেছে, বাসনগুলো ও মেজেছে, আর বাকি সব কিছু ক্লিন করা, ঘর মোছা, কাপড় কাচা, তারপরে জানলাগুলো তোমাদেরকে দেখিয়েছি, জানলাগুলো আজকে ক্লিন করেছি। জানলাগুলো বেশ ক্লিন লাগছে, মানে অনেকগুলো কাজ না, অনেক দিন যাবত আমার পেন্ডিং ছিল, করব করে করে করা হচ্ছিল না। তো যাক, ফাইনালি আজকে কাজগুলো হয়ে গেছে। আর যাই বলো, আলটিমেটলি নিজের কাজ নিজে করলে যতটা তুমি সুন্দর করে মন দিয়ে করবে না, সেটা অন্য কেউ করে দেবে না। কারণ তোমার কাজটা তুমি চাইবে যে আমার কাজটা মানে কিভাবে সুন্দর হয়, কিভাবে আমার দেখতে ঘরটা ভালো লাগবে, কিভাবে আরেকটু ক্লিন করা যাবে। কিন্তু তোমার জানি না সবাই এরকম কিনা, বাট ম্যাক্সিমামই এরকম যে যারা পেইড হেল্পাররা থাকে তারা কিন্তু অতটা মানে নিজের ভেবে কোনোদিন করে না, এটা হলো ব্যাপার। যাই হোক, পেন্ডিং কাজগুলো সবগুলো ক্লিয়ার হয়েছে, বেশ ভালো লাগছে। আজকে অনেকটা ঘরটা ক্লিন করেছি আজকে, মানে একদম পুরো ঘর দুবার আমি জল, একবার সার্ফ দিয়ে মুছে জল ফেলে তারপরে আবার লাইজল দিয়ে পুরো ঘর একদম সুন্দর করে মুছে টুছে কাপড় টাপড় কেচে স্নান করে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, টাইমটা তোমাদেরকে একবার বলেই দিই। ওই যে 3:11 বাজে, ঘড়িতে 3:11 বাজে। বিক্রম গেছে স্নান করতে, স্নান করে এলে লাঞ্চ করব, খিদে পেয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা করতে করতেও লেট হয়ে গেছে। যাই হোক, তারপরও 3:11 মানে অনেক বেশি। আমার তো লাঞ্চ টাইম অ্যাকচুয়ালি 1টার সময়, অফিসে রেগুলার যেহেতু 1টার সময় লাঞ্চ করি না, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যাক, আজকে ভালো লাগছে, মনটা ভালো লাগছে যে অনেকগুলো কাজ কমপ্লিট করতে পেরেছি। দেখো জানলাগুলো অনেকটা ক্লিন হয়েছে। এইগুলোর মধ্যে এত ধুলোবালি ছিল না, মানে আগে যারা ছিল এত নোংরা করে রেখে গেছিলো। আমি কবে থেকে ক্লিন করব লুক খুঁজছিলাম, কিন্তু পাইনি। ফাইনালি আজকে লাইজল দিয়ে দুবার করে মুছেছি, দেখো অনেকটা ক্লিন হয়েছে। এই জানলাটাও একটু বাইরে দিয়েও করতে হবে, বাইরে তো আজকে যাওয়া পসিবল হয়নি, বাইরে দিয়ে গিয়ে করলে আর একটু ক্লিন হবে। তাহলে কি হয়, ঘরে না আর ওটা বেশ ভালো আসে। আর ভাববে এগুলো কি ঝুলিয়ে রেখেছি, কিছুই না, জাস্ট আমার দুটো ব্যাগ এখানে ঝুলিয়ে রেখেছি। তো চলো, এই যে বিক্রমবাবু স্নান করে চলে এসছে, গিয়ে লাঞ্চটা করে এসি। আর এই যে অক্ষয় তৃতীয়ার ব্লগটা এখানে সেভ করতে বসিয়েছি, ভিডিওটা সেভ হলে আজকে ইচ্ছে আছে আপলোড করা, কালকে আর সময় হয়ে ওঠেনি। আর আজকে জানি একটু মানে পরিমাণের থেকে বেশি কাজ হয়ে গেছে, যেটা আমার অভ্যাস নেই এতটা করার, তো বেশি হয়ে গেছে। আজকে তো হাত পা আমার সেই নেক্সট লেভেলের ব্যথা করবে জানি,
তো কিছু করার নেই। আর এমনিতেও তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওষুধ চলছে, তো ওষুধ যাওয়ার আগে এমনিতেও ক্লিন করতেই হতো, বৃহস্পতিবারে কামানি অ্যাকচুয়ালি। তো তার আগে আর তো ছুটির দিন নেই, আজকে যেহেতু রবিবার, আজকেই ভাবলাম যে না যতটা সম্ভব ক্লিন করে নিই। তারপরে বেডশিট টেশিট এগুলো তো আচ্ছা ঠিক আছে ধুয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো চলো বেশি বকবক করবো না, লাঞ্চটা বাজে একটু বেরোচ্ছি। আজকে রবিবারটা কীভাবে কাজ করতে করতে কেটে গেল বুঝতেই পারলাম না। একটু শুয়েছিলাম বিকালবেলা, এখন একটু বেরোচ্ছি, যাই। আর তো চলো বেরোই, একটু চাটা খেয়ে আসি। রবিবারটা তো সারাদিন বাড়িতেই কেটে গেল। এই যে এই আমরা চলে এসেছি স্পেন্সার্স। আর এই দেখো এদিকেও বেশ ভালো কাবাবের দোকান খুলেছে। বেরিয়ে গেছিলাম চা খেতে, ভাবলাম দু একটা জিনিস যাতে লাগবে, আজকে রবিবার আছে একেবারে নিয়েই যাই। তো এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি এখানে কি আরবান্স থেকেও সবসময় নিই, বাট আরবান্সে ডিসকাউন্টটা কম থাকে, এখানে বেশি থাকে। বাহ খুবই সুন্দর সুন্দর ড্রেস। চলো কোকোনাট ওয়াটার, এটাও বাই ওয়ান গেট ওয়ান না? ফ্লেভার কি সেম হবে? এদিকে শপিং আমাদের কমপ্লিট। আজকে দারুণ দারুণ অফার পেয়েছি। এ দেখো সাবান একটার সঙ্গে একটা ফ্রি, মানে 295, তার একটার সঙ্গে একটা ফ্রি, মানে 295-এ এখানে 8টা সাবান। আর এই যে এই বিস্কিটগুলো বাই 2 গেট 1। তো আমি এই দুটো একটা ফ্লেভার আর এই একটা ফ্লেভার নিয়েছি। চিয়ার্স। দাঁড়া দাঁড়া দাও, ঘুরে টুরে চলে এসেছি, চা খাচ্ছি, চা খেয়ে বাড়ি যাবো। একটু বাগুইহাটি যাওয়ার ছিল, বাট বিক্রমবাবু বললো কালকে যাবে। আমার চোখটা ফোলা ফোলা লাগছে না? চোখটা বা চোখটা দেখো পুরো পাগলি মাসি হয়ে আছে। আমি দেখো বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে কাপড় টাপড় সব কিছু রাখা ছিল, সেগুলো অনেক কিছু বেডশিট ফেডশিট এগুলো ভাঁজ করলাম। ভাঁজ করে মানে আজকে অ্যাকচুয়ালি এত কাজ করে তো একসঙ্গে অভ্যাস নেই না, একটু টায়ার্ড হয়ে গেছি। আমি একটু ভাতটা বসিয়ে শুয়েছিলাম, বিক্রম এখন গেছে ভাতের মারটা গালতে। আর রান্না সব কিছুই আছে, কিছু আর করতে হবে না। রান্না করে এখন থেকে ভাবছি কি রাত্রেবেলা সব কিছু বাসন টাসন ধুয়ে একদম রান্নাঘরটা মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দেবো, তাহলে সকালবেলা আর আমার তাড়াহুড়োটা লাগবে না। তো চলো গিয়ে দেখি বিক্রম কি। চলো বিক্রম বাবু অলরেডি ভাতটা নামিয়ে ভাত বেড়ে নিয়েছে, ডিনারটা করেই আসি। কটা বাজে দেখি, বাবা বাবা আজকে বিশাল ব্যাপার, ঘড়িতে বাজে 9:52, আমরা যাচ্ছি ডিনার করতে। অ্যাকচুয়ালি ওই যেটা বললাম যে ডিনার করে একদম রান্নাঘরটা ক্লিন করে রাখবো এখন থেকে, এটাই প্ল্যান। তো এই কারণে তাড়াতাড়ি, আজ যেহেতু সব কিছু রান্নাবান্না আছে, আজকে সানডে না, কালকে থেকে আবার লেট হবে, কারণ কালকে থেকে বাড়িতে এসে সে কাটাকুটি করে তারপরে রান্না করা একটু লেট হবে। তো আজকে যেহেতু সব কিছু আছে, চলো ডিনারটা করে আসি। ঘড়িতে বাজে 11:15, ডিনার কমপ্লিট। ডিনার করে রান্নাঘর একদম টিপটপ পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি। এবার শুয়ে পড়বো। শোয়ার মানে শুতে যাব, তখন একটা কথা মনে পড়লো, এই যে উলবালিশের ওয়ার্ডটা দেখছো, এত বেশি মানে সত্যি কথা আছে না, যে একটা সেকেন্ড দাঁড়ো, যে তুমি যখন খুব বেশি লোকের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে না, তখন কোনো কাজই ঠিকঠাক হবে না। তো আমার অবস্থাটা এরকমটাই কিছুটা হয়েছে। কবে থেকে এই কুলবালিশের ওয়ারগুলো লাগাবো 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 করে লাগানো হচ্ছে না। আজকে ভাবলাম কি, যেহেতু আজকে অনেকগুলো কাজ নিজে করেছি না, তো আজকে যেমন শরীরে আলাদাই একটা এনার্জি চলে এসছে। তো ভিডিওটা শেষ করবো, ভিডিওটা শেষ করে তারপরে বালিশের ওয়ারগুলো লাগাবো। তো চলো আজকে সারাটা দিন অনেক 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 অ্যাক্টিভিটি ছিল। সব তো একেবারে ক্যামেরা সেট করে করে তোমাদের সঙ্গে শেয়ার করা পসিবল হয়নি, একটু একটু করে ক্লিপ নিয়েছি। তো চলো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে, কারণ এই ভিডিওগুলো করলে না
যতটা বেশি মানে বড় হয় কিন্তু এডিট করলে সেটা অনেকটাই ছোট হয়ে যায়। তো জানি না এডিট করার পর বোঝা যাবে যে ভিডিওটা কতটা আদৌ বড় হয়েছে। যাই হোক, অনেকদিন পরে মন খুলে ভিডিও করেছি, অনেকদিন পরে মন খুলে কাজ করেছি। মানে যতই সমস্যা হোক, যতই হাত পা ব্যথা যাই হোক, বাট আলটিমেটলি ভালো লাগছে, নিজের কাজগুলো করে ভালো লাগছে। কথাই আছে যে নিজের কাজগুলো নিজে করলেই সত্যি কথা একটা মন থেকে স্যাটিসফ্যাকশন আসে। তো চলো, এর সঙ্গে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আর বাই দ্য ওয়ে, আমি আগের ভিডিওটা মানে অক্ষয় তৃতীয়ার ভিডিওটা আজকে এখনো পর্যন্ত ছাড়তে পারিনি। তার কারণ মোবাইল নেটে না ভিডিও ছাড়তে অনেকটা প্রবলেম হয়। তো এখন মানে সেই কখন 4টের সময় আমি ভিডিও আপলোডে বসিয়েছি, এখনও 512 MB মাত্র আপলোড হয়েছে। 2 GBর ভিডিও 512 MB মাত্র আপলোড হয়েছে। আর তোমাদেরকে বলেইছিলাম যে আমার ঘরে একটু নেটের সমস্যা, এই কারণে ভিডিওগুলো ছাড়তে প্রবলেম হয়। দেখি নেক্সট মান্থে, অ্যাকচুয়ালি ওয়াইফাইটা তো ডিসকানেক্ট করার পর আর কানেক্ট করা হয়নি, তো দেখি নেক্সট মান্থে ওয়াইফাইটা বসিয়ে নেব, নাহলে ভীষণ প্রবলেম হচ্ছে। তো চলো, তোমাদের সঙ্গে নতুন আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।